প্রযুক্তি দুনিয়া এক ঐতিহাসিক রায়। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে মুনাফা অর্জনের অভিযোগে এবার কাঠগড়ায় দাঁড়ালো বিশ্বের দুই টেক জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস এবং গুগল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক আদালত রায় বলেছে, এই কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করেছে যা শিশু কিশোরদের আসক্ত করে তোলে এবং তাদের মানসিক ক্ষতির জন্য দায়ী। মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণী, যিনি দাবি করেন ছোটবেলা থেকেই ইউটিউব এবং ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়েন। তার অভিযোগ, ইনফিনিট স্ক্রোল, অটোপ্লে এবং নোটিফিকেশন এসব ফিচার ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা বারবার ফিরে আসে। আদালত বলছে, এই ডিজাইনগুলো শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং মানুষের মনস্তত্ত্বকে ব্যবহার করে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় আটকে থাকে। ফলাফল ডিপ্রেশন, উদ্বেগ এবং আচরণগত পরিবর্তন। এই মামলায় আদালতে প্রায় $6 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, যার বড় অংশ দিতে হবে মেটাকে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ঠিক 1990 দশকের তামাক কোম্পানির মামলার মতো, যেখানে অভিযোগ ছিল কোম্পানিগুলো জানতো তাদের পণ্য ক্ষতিকর, তবুও লাভের জন্য তা চালিয়ে গেছে। এই রায় শুধু একটি মামলা নয়, বরং হাজার হাজার ভবিষ্যৎ মামলার দরজা খুলে দিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে এমন 2000-এরও বেশি মামলা চলছে, যেখানে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করছে। যদি মেটা প্ল্যাটফর্ম এবং গুগল এই রায় মানতে নারাজ এবং আপিল করার ঘোষণাও দিয়েছে, তবু এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় সতর্কবার্তা। প্রশ্ন এখন একটাই, ডিজিটাল দুনিয়া কি নিরাপদ থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।